যে এখন আমরা দিব কর্নফ্লাওয়ার। এখানে কি বানাচ্ছ সেটা তো বলো। হ্যাঁ, আমরা আসলে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাতে চাইছিলাম, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল কিন্তু সুযোগই হচ্ছিল না, তাই আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছি। খাবারটা নিয়ে আমরা খুব ভালোভাবে এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা আগে থেকেই সিদ্ধ করে শুকিয়ে নিয়েছি সেটার মধ্যে মাখবো। সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যে অবশ্যই লবণ দিতে হবে, লবণ ছাড়া হবে না। যতক্ষণ না পর্যন্ত ভালো করে কর্নফ্লাওয়ার সবগুলোর মধ্যে মেখে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা মাখতে থাকবো। ঠিক আছে, দারুণ হচ্ছে। ঠিক আছে, হালকা হালকা। এই যে হয়েছে হয়েছে হয়েছে, দেখছেন না? মাশরুম কর্নফ্লাওয়ার লাগে না, এটা খাওয়া জিনিস নাকি? হ্যাঁ ছেলে মুখে লাগাই। ইস, ব্যথা পেয়েছে। তো ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর সময় অনেক বেশি পেয়েছি। কোথায় ব্যথা পেয়েছে বলো? আহা, না। এই বাবা দেখি এখন আমরা এটার মধ্যে দেখি আমাকে দেখা দাও তো কোন জায়গায় এখন ভাজার এখন সময় আমরা না বাবা কোন জায়গায় আমাকে দেখা গরম দাও করে দিতে হবে, নাহলে ভাজা না। মোটামুটি গরম, অনেক বেশি গরমও লাগবে। বেশি গরম লাগবে। আচ্ছা বাবা, হিটটা দেখো। বুঝতে হিট হিট ঠিক আছে কিনা। এই ঠিক আছে, গরম হওয়ার পর আর একটু অপেক্ষা করো। গরম করে ভাজতে হবে। তাহলে আমরা অপেক্ষা করি। এইদিকে একদম মাসি ট্রাই করতেছে কিছু করার। খাওয়ার চেষ্টা করতেছি। আর একটু ওয়েট করার, আর 2 সেকেন্ড পরে। আচ্ছা, তুমি ততক্ষণে কিছু বলো জাতির উদ্দেশ্যে। আচ্ছা, এই ফ্রেঞ্চ ফ্রাইজটা আপনারা মাত্র 10 মিনিটে বানাতে পারবেন। বিশ্বাস করো, দাঁততে পারে। দাঁতে বাইরে। বরাবর। ওকে, এখন চেষ্টা শুরু করো। আমি বেশি মনে হচ্ছে এখন দেয়া যেতে পারে। হিট হ্যান্ডেল করতে পারি না, তাই কমাই দিলাম। হ্যাঁ, না কম হিট দাও, একটা একটা করে দিতে হবে মনে হয়। ওই 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 এই, আস্তে আস্তে। এই এই প্রয়োজনে জালটা একেবারে কমাই দাও, তেল ছিটকে পড়বে গায়ে। বুঝতে পারছি। আচ্ছা, কি হয়েছে কি হয়েছে? ভয় পাইছি। এটা এখানে দিলাম সৌন্দর্যের জন্য, সবাই যেটা করে এটা করলাম। এটা কি দেখ, সৌন্দর্যের জায়গায় আবার আগুন না থাকে। ওকে, তাহলে আমি এদিকে যাই, ক্যামেরাম্যান। টেস্ট যেটা করতে যাচ্ছিলাম সেটা হয়ে গেছে, তাই সেটা তুলে নিই হালকা করে। এটা তুলে নিয়ে আবার খেয়েও নাও। এটা এখনো সিদ্ধ হয়নি। সিদ্ধ হয়েছে কিন্তু ভালো হয় না। এখন আমি একটু টেস্ট করবো, খেয়ে টেস্ট করবো, দেখে টেস্ট করবো। না, এটা হয়নি তো, একবারে করে ফেলো। মনে হচ্ছে কর্নফ্লাওয়ার। নয়তো ওভাবে করতে গেলে, মানে রেস্ট নিয়ে আবার করতে গেলে তখন তোমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, স্পিকটা দেখো। মাশরুম খুব পারফেক্ট, একটু পারফেক্ট। আমার মনে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু বেশি। হুম, হ্যাঁ। এ আল্লাহ ও বাবা এত টিস্যু গুলো কি করছো এটাকে আচ্ছা, যেটা প্রথমে দেয়া হয়েছিল টেস্টের জন্য সেটা হয়ে গেছে। মুস্তাহিদ যেটা খেয়ে টেস্ট করছে। খারাপ না, খারাপ না, ভালোই। কিন্তু গলায় লাগছে। হ্যাঁ? ফানি। মাশরুম, where are you? I'm back to দুষ্টামি। শুনলাম মুস্তাহিদ, I'm back to দুষ্টামি। চলে আসো, ফ্রেঞ্চ ফ্রাই রেডি, অলমোস্ট রেডি। এখন তুলো, এটা তো হয় নাই, তুলো। 2 বার ভাজবা। না 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 না, থাক থাক থাক। আজকে থাক।
আমি কি এরপরে করতাম আমরা আরেকদিন কি করবো জানো, আমি একবারে কি করতাম জানো মা? বাবা একটু আমরা সময় নিয়ে একবারে অনেকগুলো আলু কি করব করে রাখবো। কাটবো। হ্যাঁ আচ্ছা না মেক করে রাখবো, আধা ভাজা করে রেখে দিব ফ্রোজেন করে। আচ্ছা ঠিক আছে মা, এটা তোলো তোলো। আলু কাটার কোনো ভিডিও করেছো? তাহলে আগের দিনেরটা দিতে হবে। আগের দিনের একটু ছিল। না এখন এটা এখানে দাও, এটা এখানে দাও, তোলো। তারপর ওইটা যখন দিব ততক্ষণে ওটা হবে, ততক্ষণে ওটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমার প্ল্যান। তারপর আবার ভাজবো, যতক্ষণ এইটা ভাজা হবে আবার ততক্ষণ ওইটা ঠান্ডা হয়ে যাবে। বুঝছো? গট ইট? এখন ওটা তোলো। এটা আর তোলা লাগবে না মা, কেন? দেখো হয়ে গেছে। হ্যাঁ এটা হয়েই গেছে অলমোস্ট। অলমোস্ট হয়ে গেছে, তাই আর তুলছি না। অত ক্রিস্পি আর হবে না, ডাবল ফ্রাই করলে বেশি ক্রিস্পি হয়। ক্রিস্পিটাও হবে। এর সাথে আমরা ইয়াও বানাবো, চিকেন ফ্রাইও বানাবো। আমার রাইট আর আমি রাইট? Yes, if you want. আই ওয়ান্ট। কয়টা নিব মা? এই যে এখানে আমাদের চিকেন ফ্রাই করা হয়নি তো বাবা, কোড করা হয়নি যে। আমি এখন করব। কয়টা মা? আমরা এই যে এখানে টিস্যুর মধ্যে ওটা ঢেলে দাও, তেল সব দেখো কেমন তেলগুলা ড্রাই করার জন্য আমরা টিস্যু হ্যাঁ এখন খাওয়া যাবে। আমার পা ভেঙে যাচ্ছে এখন। কেন? আরে আমি দাঁড়ায় আছি এক জায়গায় অনেকক্ষণ ধরে। প্রায় শেষ। আর দুইটা। ক্রিসপি হয়েছে বাবা। হ্যাঁ বিসমিল্লাহ। লবণ দাও, নামানোর পর লবণ দিতে হবে। আগে ওগুলা দিই। এই কেমন তো? আমি আরেকবার দেখবো কেমন হয়েছে। লবণ কম তো। এখন লবণ দেই নাই তো। লবণটা দিয়ে মাখাই। ফ্রাই। আগে থেকে চিকেন আছে, এটা রাতের খাবার, এটা রাতের খাবার এখন খাওয়া। আচ্ছা যাই হোক বাদ দেন। এখন আমি এখানে 5 কেজি ওজনের সবগুলো দিই। না ওই 2 চামচ দাও, 2 চামচ দাও। না না স্যার খাওয়া। কি আরেকজন এসছো কেন? তারপরে আমার মজা পাই। মাত্র একটু পরে আসবে। কি খেতে এসেছো বলতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই। বুঝতে চলে আসো। ওকে ওটা দেখো, ফ্রেঞ্চ ফ্রাই দেখো। আমার ছোট ভাই ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিছু বলে না। আমি আগের ভিডিওতে French অনেক fry বসছি টা। বলেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ছোট ভাই শরবত ছাড়া কিছুই না। এবার বলতে যে আমার ফ্রেঞ্চ ফ্রাই কিছুই ছাড়া কিছু না। কিছুই ছাড়া কিছুই না। ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া। ওই যে লাফাতে লাফাতে আবার এসেছে বান্নর। আবার খেতে এসেছি। আর খেতে এসে নাই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধ পেয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বন্ধ পেয়ে এসেছে, খেতে আসেনি। আচ্ছা এবার চিকেন। খেতে যাইতে দিব। একটা পানি। পানির আরেকটা কোড আছে। মা সবার প্রথমে পানিটা ডুব দিতে হয়। কে বলছে? মুস্তাহিদ। আমি তোমাকে কি আজকে প্রথম চিকেন করে খাওয়াচ্ছি? না, তোমার বয়স কত জানো? হালকা একটু ভুলে গেছি। তুমি যখন তোমার জন্মের পর থেকে, তুমি 6 মাস থেকে তখন থেকে তোমাকে চিকেন ফ্রাই বানাই খাওয়াই। মানে 6 মাস সময়টা একটু এদিক ওদিক আছে, 6 মাস থেকে তো আর খাবার না, মানে যখন থেকে খাওয়া শিখেছো আর কি তখন থেকে। সো আমি জানি তোমাকে আরো একটু জানতে হবে আমার বাবা। বাকিটাও আমাদের হয়ে গেছে। বেশি হয়ে গেছে। ওটা ইয়েটা আছে বাবা। ঝাঁকি এটা ছিল। আরে মাশরুম। আচ্ছা দাঁড়াও দিবে। এইটা দেখা আচ্ছা আমরা এই চিকেন ফ্রাই এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দেব একটা সাবস্টিক নুডলসের মশলা। পুরোটা দিব না, আমাদের অল্প লাগবে। কেন কাঁচি নাই নাকি? না। আছে। আমার দাঁতেও না আমার কাছে। ও তাই বুঝি। ঠিক আছে দিয়ে দিব। দাও। হ্যাঁ অনেক বেশি হলে ভালো লাগবে না তখন। হয়েছে হয়েছে। বাবা খাবে না, আমি খাবো না। ওই যে দুইটা ভাজা শুরু।
তবে আজকে এটা করতে চাইনি। আমি করতে দিয়েছি এই যে চিকেন ফ্রাই, ম্যাজিক চিকেন ফ্রাই। দেও দেও আমাকে দাও, আমাকে দাও। সাবধানে দিয়ে দেবো। ঝাল যে একটু ঝেড়ে নাও। হ্যাঁ, এক্সট্রা ময়দাটা পড়ে যাবে। তেল হাতে লাগছে, না হাত ধুয়ে ফেলো। লাগে নাই আমার। মনে হয় তুমি হাত ই করলা। এখন আমাদের চিকেনগুলো আর মেবি লা ফ্রাই হচ্ছে। এটা এখানে রাখতে পারো যেখানে ওটা থাকে। তুমি ওটা তোলো, আমি চিকেনটা দেখি। হ্যাঁ, এবার তুমি আসো। তুমি এটা ঠিক করে রাখো, আমাদের ওয়াটার ফিল্টারটা ঠিক করে রাখো। কি করতে হবে? একবার দেবো। বাস দিয়ে পড়ে যেন না যায়। ঠিক আছে, বাহ, অনেক সুন্দর হয়েছে। আর একটু টান দাও, আর একটু, একদম মা যেভাবে রাখে সেভাবে। এবার মাথা থেকে টুপিটা নিয়ে নাও, নিয়ে ওটা ওখানে টুপি পরাই দিয়ে রেখে দাও। ওকে টুপি পরালাম, মানে বোকা এবার বানালাম। আমরা আবারও চিকেনে চলে আসি। আমাদের ফুলটা চিকেন ফ্রাইটা একদমই প্রায় রেডি, মানে 90% কুকড। এখন এটাকে আমরা তুলে ফেলতে পারি। একটু আরেকটু বানিয়ে আর একটু ভাজবো, ও পিঠটা একটু ভেজে নিই। আন্টিল অনেকটাই লাল লাল হয়ে গেছে, গোল্ডেন হয়ে গেছে, লাল করা যাবে না। তার বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। চুলাটা বন্ধ করে দিলাম। একটু পরে তুমি অনেকগুলা খাবা। এটা কে নিয়ে যাবে? মাশরুম আমি নেব, আমি নেব। তুমি নিতে পারবে না, ছোট মানুষ নিতে পারবে না। তুমি নাও বাপি। আমি এটা নিব। দাও। ভালো করে ধরো। তুই খাইও না। একটা খাই। আমি নিষেধ করি আর খাই। একটা খাই বলছি, দাও, খাও না। হ্যাঁ, খাও, খেয়ে রিভিউ দিতে হবে মজা হয়েছে কিনা। চলে আসো। বাবা। বাবা। চিকেন ফ্রাইটা। মেসি। বাবা খেতে আসো। পুরাগুলো আমি খাই। অবশ্যই। আচ্ছা। এখানে একটু বেশি হয়েছে, তুমি নাও। মায়ের কাছ থেকে এবার শুনে হয়েছে। এখন মুস্তাহিদ খেয়ে রিভিউ দাও। তোমার বাবাকে ডাকো, ওই প্লেটমেটটা ঠিক করে দাও। আলহামদুলিল্লাহ, একটু খারাপ হয়নি। প্লেটমেটটা বিছায় দাও। আর আমার দুইটা তাহলে তোমার বাবাকে দাও। ও, এই দুইটা কেন খাবে? ভেঙে দিয়েছি। মা আমি একটু আমার ভেঙে দিয়েছি। মাশরুম খেয়ে রিভিউ দাও। দাও। বলো হ্যালো বন্ধুরা। আজকে আনবো। কি সস মিস করতে দেখো না, কোথাও কোনো সস আছে নাকি বাবা? না, ওই লাস্ট সস ছিল। যে আমি যে ইয়া বানিয়েছিলাম, নুডলস বানিয়েছিলাম, ওটা লাস্ট সস ছিল। তাহলে খাওয়া শুরু। দেখেন এই যে খুব সুন্দর। দ্যাটস দ্য রেজাল্ট। আমাদের সিপির মেনু রেডি। মাশরুম খাচ্ছে, রিভিউ দাও। এটা আমারটাও দেখাই। এই যে চিকেনটা, কাঙ্ক্ষিত চিকেনটা একদম সিপি মতো হয়ে গেছে, তাই না? একদম সিপি চিকেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে এই যে এই বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম, খেয়ে খেয়ে বড় হয়েছে, এখন এটা খাচ্ছে। আলহামদুলিল্লাহ। কখনো ভিডিও করা হয়নি, খুব মজা হয়েছে। না ভিডিও করেছিলাম বাট কখনো শেয়ার করা হয়নি। খাও, খেতে খেতে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। মাশরুম ফ্রেঞ্চ ফ্রাইসটা একেবারে স্ট্রিটের মতো হয়েছে। আর আমাদের নিচে যে ফ্রেঞ্চ ফ্রাইস পাওয়া যায়, মামা মিয়া। হ্যালো বন্ধুরা। আপনারা ওটা ভাবতেছেন, ভাবিয়েন না যে আমরা ওটা ওখান থেকে কিনে এনেছি। এটা বানিয়েছে কে? বানিয়েছে হ্যালো বন্ধুরা। মুস্তাহিদের কেরামতি। এটা স্কিন
কোনটা জিরোস? জিরোস বুঝতে পেরেছি রে? তাহলে আজকের মতো সবাইকে বিদায় দিয়ে দিই। আল্লাহ হাফেজ, টাটা। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও না ওকে, বাই তাহলে। আল্লাহ হাফেজ। তুমি বাই দিয়ে দাও। চিরজীবনে